दादाजी अभी देख लीजिए राक्षस हो। 2026-এর শুরুতেই সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হতে চলেছে প্রভাসের দ্য রাজা সাব। ট্রেলার 2.0 রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। কেউ বলছে এটা প্রভাসের কামব্যাক, আবার কেউ বলছে এমন এক্সপেরিমেন্ট আগে কখনো দেখা যায়নি। কেন এই সিনেমাটি নিয়ে এত মাতামাতি হচ্ছে, কেন সঞ্জয় দত্ত আর প্রভাসের ফেস অফ আপনার গায়ে কাটা দেবে? আজকের ভিডিওতে আমরা লুকিয়ে থাকা 10টি গোপন ডিটেলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে প্রভাসের সেই রহস্যময় জোকার অবতারের আসল ব্যাখ্যা। শুরুতেই বলি, দ্য রাজা সাব কোনো সাধারণ অ্যাকশন মুভি নয়, এটি একটি হরর কমেডি ফ্যান্টাসি মিক্স। ট্রেলারে আমরা দেখি প্রভাসকে একটি পুরনো প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার ঠাকুরমা একটি অশুভ আত্মার কারণে ফেড আপ হয়ে যায়। এই আত্মাটি আর কেউ নয়, স্বয়ং প্রভাসের দাদু, যিনি একজন বড় হিপনোটিস্ট ছিলেন। এই চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় সঞ্জয় দত্ত। গল্পটা আবর্তিত হয়েছে একটি অভিশপ্ত প্রাসাদকে ঘিরে, যেখানে যে কেউ ঢুকলে সে মায়া বা হিপনোটিজমের জালে আটকা পড়ে যায়। প্রভাস এখানে দৈত্য চরিত্রে অভিনয় করছেন বলে অনেকেই মনে করছে। একদিকে সে এক আধুনিক যুবক, আর অন্যদিকে সে নিজেই কি সেই রাজা সাব? এই রহস্যই পুরো ট্রেলারকে আকর্ষণীয় করে তুলেছে। He is an exorcist, psychiatrist, hypnotist. दिमाग के साथ खेल रहा है। সঞ্জয় দত্তর স্ক্রিন প্রেজেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাকে একজন সাইকিয়াট্রিস্ট এবং হিপনোটিস্ট হিসেবে দেখানো হয়েছে, যার অশুভ প্রভাব মৃত্যু পরও কাটেনি। প্রভাসের বিপরীতে আমরা দেখেছি মালবিকা মানান ও নিধি আগারওয়ালকে, তবে ট্রেলারের সবচাইতে বেশি নজর কেড়েছে বোমান ইরানি। তিনি এই প্রাসাদের কেয়ারটেকার হিসেবে প্রভাসকে এই গোলকধাঁধা থেকে বের করার রাস্তা দেখাবে। ছবির পরিচালক মারুতি দাবি করছেন তেলেগু দর্শকরা প্রভাসকে কমেডি রোলে দেখলেও সারা ভারতের কাছে এটি হবে এক নতুন অভিজ্ঞতা। বিশেষ করে প্রভাসের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার মজাদার সংলাপগুলো আমাদের পুরনো ডার্লিং প্রভাসের কথা মনে করিয়ে দেয়। ট্রেলারের সবচাইতে শক্তিশালী দিক হলো এর মিউজিক। থামানেস দেভাবে বাপ্পি লাহিড়ির আইকনিক গানকে হরর টুইস্ট দিয়েছে, তা এক কথায় অসাধারণ। তবে ইন্টারনেটে একটা বিতর্ক চলছে এর ভিএফএক্স নিয়ে। কিছু সিন দেখে মনে হয়েছে গ্রাফিক্সের কাজ আরো ভালো হতে পারত, বিশেষ করে সেই কুমিরের সাথে লড়াই বা ফ্যান্টাসি জগতের কিছু অংশ। तेरा यहाँ से निकलना नामुमकिन है तो क्या कर लेगा बे? তবে নির্মাতারা আশ্বস্ত করছেন যে সিনেমা হলে এর ইম্প্যাক্ট হবে অনেক বেশি ডিটেলড। এবার আসি ট্রেলারের সেই মোক্ষম দৃশ্যে। ট্রেলারের একদম শেষে আমরা প্রভাসকে সাদা চুল এবং জোকার বা ক্লাউনের মেকআপে দেখি। এটা কি কোনো সাইকোলজিক্যাল ড্রামা, নাকি হিপনোটিজমের শিকার হয়ে প্রভাস নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন? तेरा यहाँ से निकलना नामुमकिन है। অনেকে মনে করছেন সঞ্জয় দত্তকে হারানোর জন্য প্রভাস নিজেই একটি প্যারালাল ওয়ার্ল্ড তৈরি করবেন, যেখানে তিনি জোকারের মতো অদ্ভুত আচরণ করে শয়তানকে বিভ্রান্ত করবে। এই টুইস্টাই সম্ভবত সিনেমার ক্লাইম্যাক্স হবে। সব মিলিয়ে দ্য রাজা সাব হতে যাচ্ছে একটি কমপ্লিট মাস এন্টারটেইনার। এটি 2026-এর জানুয়ারিতে সংক্রান্তির সময় মুক্তি পাবে। প্রভাস ভক্তদের জন্য এটি একটি বড় উৎসব হতে চলেছে। আপনারা যারা ট্রেলারটি দেখেছেন, আপনাদের কাছে প্রভাসের কোন লুকটি সবচাইতে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই সব সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।